শীতকালে রাস্তায় প্রচণ্ড ধুলাবালিতে কানের অনেক সমস্যা তৈরি হয়। সেই সময়ে কানের কিভাবে যত্ন নেবেন এবং কানের সমস্যা হলে কি কি করতে হবে সেই বিষয়ে পরামর্শ দিলেন ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজের নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার অর্পিতা মোহন্তি। তিনি একান্তে পজিটিভ বার্তার প্রতিনিধিকে জানান, মানুষের কানে দুই ধরনের সমস্যা বেশি দেখা যায়, যার মাধ্যমে রয়েছে কানে কম শোনা, আরেকটা হচ্ছে কানে একেবারে না শোনা। কানের সাধারণ সমস্যাগুলোর মধ্যে রয়েছে কানের সংক্রমণ, কানের ব্যথা এবং শ্রবণ শক্তির হ্রাস। এই সমস্যাগুলোর সমাধান নির্ভর করে কারণের উপর। যেমন সংক্রমণের জন্য অ্যান্টিবায়োটিক, ব্যথা উপশমের জন্য ব্যথানাশক এবং শ্রবণ শক্তি হ্রাসের জন্য নির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি। কানের সমস্যা হলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত, কারণ অবহেলা করলে বড় ধরনের ক্ষতি হতে পারে। কানের সাধারণ বিভিন্ন সমস্যা হয়ে থাকে, তবে এর সমাধান আছে, চিকিৎসার সুব্যবস্থা আছে। কানের সংক্রমণ, কারণ মধ্য কানের সংক্রমণ সাধারণ, যা প্রায়শই ঠান্ডা বা ফ্লুয়ের পরে হয়। লক্ষণ: কানে ব্যথা, জ্বর, শ্রবণ শক্তি কমে যাওয়া, কান থেকে পুঁজ বা তরল বের হওয়া। চিকিৎসক অ্যান্টিবায়োটিক বা অন্যান্য ওষুধ দিতে পারেন। কানের পর্দার ছিদ্র থাকলে বা তরল জমলে চাপ কমাতে এবং সংক্রমণ প্রতিরোধ করতে কানের পর্দায় ছোট টিউব বসানো হতে পারে। কানের ব্যথার কারণ হচ্ছে দাঁত বা গলা সংক্রমণ, সাইনাস চোয়ালের সমস্যা বা কানে মোম জমা হওয়ার কারণে হতে পারে। কারণ শনাক্ত করে তার চিকিৎসা করা প্রয়োজন, যেমন দাঁতের সংক্রমণ বা সাইনাসের চিকিৎসা। ব্যথা উপশমের জন্য ব্যথানাশক ওষুধ ব্যবহার করা যেতে পারে। শ্রবণ শক্তি হ্রাস, কারণ এটি বার্ধক্যজনিত কারণে হতে পারে অথবা কানের পর্দার ছিদ্র, ম্যানিয়ার রোগ এবং অন্যান্য সমস্যার কারণে হতে পারে। এর লক্ষণ: কানে কম শোনা। এর থেকে মুক্তি পেতে গেলে যদি কানের পর্দায় ছিদ্র থাকে তবে অস্ত্রোপচারের মাধ্যমে ঠিক করা হতে পারে। মেনিয়ার রোগের ক্ষেত্রে ভারসাম্যহীনতা এবং টেনিটাস দেখা দিতে পারে এবং তার জন্য নির্দিষ্ট চিকিৎসার প্রয়োজন হয়। গুরুত্বপূর্ণ পরামর্শ: কানের যে কোনো সমস্যা হলে নিজে নিজে চিকিৎসা না করে দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। বিশেষ করে যদি ব্যথা থাকে, শুনতে অসুবিধা হয় বা কান থেকে কিছু বের হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অবহেলা করলে শ্রবণ শক্তি হারানোর মতো স্থায়ী ক্ষতি হতে পারে। নমস্কার, আমি ডক্টর অর্পিতা মহন্তি, নাক কান গলা বিশেষজ্ঞ, ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো ওটা হচ্ছে হিয়ারিং লস, মানে কানে কম শোনা। তো হিয়ারিং লস শুনলেই দু ধরনের হিয়ারিং লস বলতে পারি আমরা, যেটা হচ্ছে কন্ডাক্টিভ হিয়ারিং লস আর একটা হচ্ছে সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো এইটা বলার আগে আমাদের জানতে হবে কানের তিনটে ভাগের বিষয়। তো কানটাকে আমরা তিন ভাগে ভাগ করব, যেটা হচ্ছে আউটার ইয়ার মানে বাইরের কান, একটা হচ্ছে মিডল ইয়ার মানে যেটা মাঝখানে, আর ইনার ইয়ার যেটা একদমই ভেতরে, যেটা ব্রেনের সঙ্গে থাকে। তো বাইরের কান হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন এটা, এটার সঙ্গে একটা ইয়ার ক্যানাল আর হচ্ছে আপনার টিম্প্যানিক মেমব্রেন মানে কানের পর্দা। পর্দার ভেতরে যেটা থাকে ওটা হচ্ছে মিডল ইয়ার, যেগুলির মধ্যে কিছুটা মাসেল থাকে। আর তিনটে খুব ইম্পর্টেন্ট জিনিস থাকে যেগুলোকে আমরা বলি কানের হাড্ডি। আর এরপরে আসে ইনার ইয়ার। ইনার ইয়ার মানে ওটা আবার দুটো ইম্পর্টেন্ট জিনিস থাকে ওটাতে, যেটা হচ্ছে ককলিয়া আর একটা হচ্ছে কানের একটা নার্ভ যেটা হচ্ছে ককলিয়ার নার্ভ। তো যদি কানের বাইরের ভাগ মানে আউটার ইয়ার আর মিডল ইয়ারে যে কোনো ধরনের সমস্যা হয় তাহলে আমরা একটা কন্ডাক্টিভ হিয়ারিং লস পাই, মানে আওয়াজটা বাইরে থেকে ভেতরে নার্ভ অব্দি পৌঁছতে পারছে না। আর যদি ভেতরের পার্টটাতে কোনো সমস্যা থাকে মানে ইনার ইয়ার যেটা হচ্ছে ককলিয়া আর ককলিয়ার নার্ভ, ওই দুটোতে সমস্যা থাকলে ওই সমস্যাটাকে আমরা বলি সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো এখন কি কি কারণে হতে পারে, যেরকম অনেক আমরা এখন সর্দি কাশির সিজন চলছে, অ্যালার্জির সিজন চলছে, অনেক ভাইরাল ফিভার হচ্ছে, সর্দি হচ্ছে। তো ওইটাতে কি হয়, ওটাতে কানের যে মধ্যভাগটা মিডল ইয়ারটা ওটার মধ্যে কিছুটা জল জমে যায়, ইনফেকশন হতে পারে, জল জমতে পারে। তো ওইগুলি হলে অনেক পেশেন্টরা এসে বলে কান বন্ধ হয়ে গেছে, 2-3 দিন ধরে জ্বর ছিল, কান বন্ধ হয়ে গেছে।
তো এইটা কন্ডাক্টিভ হিয়ারিং লসের একটা পার্ট। আর যেরকম আমাদের কানে ওয়্যাক্স হয় কি কানের ময়লা জমে যায়, তো ওটা আরেকটা কন্ডাক্টিভ হিয়ারিং লসের পার্ট। তো সেন্সরি নিউরাল হিয়ারিং লস কি হয়, মাঝে মধ্যে দেখবেন অনেকজনই এসে বলল যে আমি হঠাৎ করে ঘুম থেকে উঠলাম, দেখলাম কানটা একদমই বন্ধ হয়ে গেছে, কানে আর শুনছি না। তখন হয়তো স্পেশালিস্ট আপনাকে একটা কানের পরীক্ষা করালো, পরীক্ষা করে ধরা পড়লো যে কানের নার্ভটা একদমই খারাপ হয়ে গেছে। তো এইটাকে আমরা বলবো সেন্সরি নিউরাল হিয়ারিং লস। তো চিকিৎসা কি কি আছে? যদি সর্দি কাশি থেকে হয়ে থাকে যেগুলি কন্ডাক্টিভ হিয়ারিং লস, ওইগুলির চিকিৎসা করা একটু সহজ। কিন্তু যদি সেন্সরি নিউরাল হিয়ারিং লস হয়, দেখবেন আজকাল আমরা যে রাস্তায় যাই, অন্তত 1 মিনিটে 100টা হর্ন বাজে কানে। তো আজকাল এই এই ধরনের হর্ন আর হর্নগুলিও খুব হাই ফ্রিকোয়েন্সির হর্ন থাকে, যেগুলি শুনলে একদম আমরা ছটপট হয়ে যাই। তো এইগুলি একটা এখন মেজর রিজন সেন্সরি নিউরাল হিয়ারিং লস হওয়ার। আর দেখবেন কতজন যেরকম খুব কনস্ট্রাকশন ওয়ার্কার্সরা এরকম একটা এনভায়রনমেন্টে কাজ করে যেখানে সারাক্ষণই একটা খুব হাই ফ্রিকোয়েন্সি নয়েজে ওরা কাজ করে, তো এইগুলোতেও আপনার সেন্সরি নিউরাল হিয়ারিং লস হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো যেরকম বললাম চিকিৎসা কি করব আমরা, কন্ডাক্টিভ হিয়ারিং লসে কানের ময়লা আছে, ময়লা বের করে দেওয়া হলো। সর্দি কাশি থেকে হয়েছে, ওটা একটু টাইম লাগবে সারতে, কিন্তু ঠিক আছে নিজের মতো ওষুধ খাবেন, ওটা সেরে যাবে। কিন্তু এই যে সেন্সরি নিউরাল হিয়ারিং লস, খুব একটা জোরে বাজি ফুটলো কানের পাশে, খুব একটা টাইমের জন্য সবসময় হর্ন বাজলো, কি আপনার কানের নার্ভে একটা টিউমার হলো, কি হলো, তো না আপনার বয়সের সঙ্গে কানে শোনাটা কমলো, তো ওটা কি কি চিকিৎসা আছে? যেরকম আমরা হিয়ারিং এড, অনেকজনই শুনেছেন হয়তো হিয়ারিং এড, কানের শোনার যন্ত্র, ওটা লাগাতে পারি। তো হিয়ারিং এড আবার অনেক ধরনের হয়, একটা শুধু ডিজিটাল হিয়ারিং এড, ডিপেন্ড করে আপনার কানের শোনা কতটুকু খারাপ, যেরকম একটা মিডিয়াম রেঞ্জ আছে, না হলে হাই ফ্রিকোয়েন্সি হিয়ারিং, শুধু হাই ফ্রিকোয়েন্সি লস আছে, তো এটার উপরে ডিপেন্ড করবে। আর এখন একটা খুব হাইলি অ্যাডভান্স টেকনোলজি আছে আমাদের কাছে, যেটাকে আমরা বলি ককলিয়ার ইমপ্লান্ট। এটা তখনই আমরা করব যখন কানের আপনার ককলিয়াটা খারাপ থাকবে, আর অথচ আপনার কানের নার্ভটা ঠিক আছে, তো কী হবে, আমরা ডিরেক্টলি নার্ভকে স্টিমুলেট করব। এর ছাড়া যখন নার্ভও ঠিক আছে কিন্তু কানে ব্রেইনের কোনো সমস্যা আছে, ওটার জন্য কিছুটা খুব আধুনিক যন্ত্র বেরিয়েছে, ওইগুলিও করতে পারি। কিন্তু প্রথম কথা হচ্ছে আমরা কিভাবে প্রিভেন্ট করব হিয়ারিং লস, যেটা আজকাল খুবই চলছে, সেন্সরি নিউরাল হিয়ারিং লস, নয়েজ এক্সপোজার একটা বড় রিজন। তো আপনারা যখনই বাইরে বেরোবেন, এটা আপনাদের সবার জন্যই, আপনারাও কম হর্ন দেবেন। আর যাদের কানে একটু দেখবেন কারোর কানে টিনিটাস বলে একটা জিনিস হয়, শাঁসা হয়, রিং রিং আওয়াজ একটা হতে থাকে, ওদের জন্য বলবো কানে ইয়ার প্লাগ লাগাবেন। ইয়ার প্লাগ বলতে কানের যেই বাইরের যে এক্সটার্নাল নয়েজ, ওইটাকে একটু কমিয়ে দেওয়ার জন্য। তো এইগুলিতে আমরা কানের হিয়ারিংটা প্রিজার্ভ করতে পারবো, হিয়ারিং লস অ্যাভয়েড করতে পারবো। তো যেটাই এটা মানে এটা নর্মাল পাবলিকের জন্য যেটা দরকার। তো আপনাদের কোনো সমস্যা থাকলে আমাদের এখানে আসতে পারবেন, যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ। ব্যুরো রিপোর্ট, পজিটিভ।